ওম শান্তি। আজকের মুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা সর্বশক্তিমান বাবার সাথে বুদ্ধির যোগ লাগালে শক্তি প্রাপ্ত হবে এবং বাবাকে স্মরণের দ্বারা আত্মারূপী ব্যাটারির চার্জ হবে এবং আত্মা স্বতঃপ্রধান হয়ে যাবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, সঙ্গম যুগে আমরা এমন পুরুষার্থ কি করি যার দ্বারা আমাদের দেবতা পদ প্রাপ্ত হবে? উত্তরে বাবা বলছেন, সঙ্গমে আমরা শীতল অর্থাৎ পবিত্র হওয়ার পুরুষার্থ করি। পবিত্র হলে আমরা দেবতা হয়ে যাই। এই সঙ্গমেই আমরা শীতল দেবী হয়ে সকলকে জ্ঞানের ছিটা দিয়ে শীতল করি ও নিজেকেও শীতল রাখি। ওম শান্তি। আমরা বাচ্চারা একথা ভালো করে জানি, আমরা সকল আত্মারা হলাম ভাই ভাই ও বাবা হলেন আমাদের আত্মাদের পিতা। বাবা হলেন সর্বশক্তিমান এবং আমাদের মধ্যেও সেই সর্বশক্তিমান শক্তি ছিল, যার দ্বারা আমরা সকল বিশ্বকে রাজত্ব করতাম। আমাদের কুল ও বংশে সবাই নির্বিকারী ছিল। এখন পুনরায় আবার আমরা আত্মারা নির্বিকারী আত্মায় পরিণত হচ্ছি। সর্বশক্তিমান বাবার স্মরণে থেকে আমরা আত্মারা শক্তি গ্রহণ করছি। এই আত্মাই 84 বার শরীর ধারণ করে পার্ট প্লে করে। আত্মার মধ্যে এই সকল শতপ্রধান গুণ ছিল। এই সঙ্গম যুগে আত্মা যা শতপ্রধান থেকে তমপ্রধানে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তা পুনরায় বাবা থেকে শক্তি গ্রহণ করে ও জ্ঞানযোগের দ্বারা নিজ আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধানেই পরিণত করছি। আমরা আত্মা শতপ্রধান আত্মায় পরিণত হচ্ছি। আমরা আত্মারা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাচ্ছি। আমরা আত্মারা বাবাকে স্মরণ করে পুনরায় শক্তিশালী ও ভরপুর হয়ে যাচ্ছি। সর্বশ্রেষ্ঠ হলেন বাবা, এই অসীম জগতের পিতা শিব বাবা, যাকে আমরা স্মরণের দ্বারা অসীম জগতের নতুন দুনিয়া স্বর্গ উত্তরাধিকারী প্রাপ্ত করব। ড্রামা অনুসারে স্বর্গ স্থাপনা হচ্ছে, যেখানে আমরা ব্রাহ্মণ বাচ্চারা রাজত্ব প্রাপ্ত করব। এই ড্রামা অনুসারে উচ্চ থেকে উচ্চ হলেন শিব বাবা, তারপর হলেন ক্রম অনুসারে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। সূক্ষ্ম বতন আছে মাঝখানে, এখানে স্থূল শরীর থাকে না। সূক্ষ্ম শরীর কেবলমাত্র দিব্যদৃষ্টি দিয়েই দেখা যায়। ব্রহ্মা হলেন শ্বেতবস্ত্রধারী, বিষ্ণু হলেন হিরে জহরাতে সজ্জিত, শঙ্কর হলেন যার গলায় সাপ রয়েছে। এভাবেই আমাদের চিত্রে দেখানো হয়েছে। গীতাতেও আছে, দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ভুলে গিয়ে মামেকম স্মরণ করো। শিব বাবার তো দেহ নেই যার মধ্যে আসক্তি থাকবে। তিনি তো ব্রহ্মা বাবার শরীরের লোন নেন, না হলে নলেজ কিভাবে আমাদের শোনাবেন? শিব বাবা আমাদের অসীম জগতের পড়াশোনা শুনিয়ে এই বিশ্বের মালিক বানান। সকল আত্মার মধ্যেই ভালো কিংবা খারাপ সংস্কার হয়, তবেই বলা যায় যে এসব হলো কর্মের ফল। এবং আমাদের সকল আত্মার বাবা একজনই।
মূল বতনে যেমন সকল আত্মাদের ঝাঁক আছে, সেই রকম এখন হলো সব মানুষের ঝাঁক। বাবা এসেছেন আমাদের সকল বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন আত্মারা পবিত্র হয়ে যাব, তখন আমরা শান্তিধামে যাব এবং সেখান থেকে পুনরায় আমরা আবার এখানে ধীরে ধীরে ফিরে আসব। ব্রহ্মকুমার ও কুমারী অনেকই হয়, কিন্তু তাদের মধ্যে যারা পাকাপোক্ত হবে তারাই সর্বপ্রথম এখানে আসবে শান্তিধামে। এখন আমাদের এই পতিত দুনিয়ায় সবথেকে বড় কাঁটা হলো কামবিকার, কিন্তু সত্যযুগে 100% পবিত্র দুনিয়া হবে। বাবা আমাদের শীতলা দেবী বানানোর জন্য জ্ঞানচিতার উপরে বসিয়েছেন। আমরা রোজ মুরলির দ্বারা বাবার জ্ঞান গ্রহণ করে শীতলা দেবীতে পরিণত হচ্ছি। আত্মা ধীরে ধীরে পবিত্র হলে সে শীতল হয়ে যায়। তাই আমরা আত্মারা নিজেরা শীতল হয়ে অপরকেও শীতলতা প্রদান করছি। আমরা আত্মারা নিশ্চয় বুদ্ধি হয়ে অসীম জগতের জ্ঞানকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে পাক্কা ব্রাহ্মণ আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা বাবার জ্ঞানচিতায় বসে শীতল ও পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। জ্ঞান ও যোগ বলের দ্বারা আমার ভেতরে থাকা সমস্ত কামাগ্নিকে আমি দেহ থেকে নির্গত করছি। বাবার দিব্য জ্যোতির দ্বারা, জ্ঞান যোগের দ্বারা সমস্ত বিকার থেকে আমি আত্মা মুক্ত হচ্ছি। আমি আত্মা বিন্দু, আমার বুদ্ধিযোগ সর্বদাই বাবাতে আটকে থাকে। আমি আত্মা আমার এই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ স্মৃতিরূপী মেডেল প্রাপ্তকারী বেগমপুরের বাদশাহ আত্মা। আমি আত্মা সর্বক্ষণ আমার নিজ স্বস্মৃতিতেই থাকি। আমি আত্মা বিন্দু, আমি আত্মা জ্যোতির্বিন্দু, শুদ্ধ চেতন আত্মা। এই স্বস্থিতিতে থেকেই আমি আত্মা ব্রাহ্মণ আত্মায় পরিণত হয়েছি এবং এটাই হলো ব্রাহ্মণ জীবনের মেডেল। যে এই মেডেল প্রাপ্ত করে সে সদা অবিচল অনড় একরস স্থিতিতে থাকে, সদাই নিশ্চিন্ত বেগমপুরের বাদশাহ হয়ে যায়। সে সর্ব ইচ্ছাগুলি থেকে মুক্ত, ইচ্ছামাত্রম অবিদ্যা স্বরূপ হয়ে যায়। অটুট নিশ্চয় আর নেশার সাথে আমরা বাবার, তাই মায়া আমাদের কাছে আসতে পারে না। আমরা আত্মা পবিত্র, শক্তিশালী ব্রাহ্মণ আত্মা, শুদ্ধ চেতন সর্বশক্তিমান আত্মা। ওম শান্তি শান্তি শান্তি। ওম।